এই আইনমন্ত্রী বাংলাদেশের কোথাও বেরোতে পারবে না। আইন শিখাও আমাদের, এখনো সময় আছে। বেগম খালেদা জিয়াকে অনতি বিলম্বে বিদেশে পাঠান। বেগম খালেদা জিয়াকে আপনি মারবেন আর আমরা চাই চাই দেখবো, সেটা হবে না। রাজপথে নেমে আসতে হবে, বাংলাদেশকে যতই দূরে রাখা হোক, জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে। এই তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে ফিরে আনবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। খালেদা জিয়া তারেক রহমানের সাথে আছে। বাংলাদেশের মানুষ আমার বুকের উপরে দিয়ে রেল লাইন নির্মাণ হবে, আর চট্টগ্রাম বন্দরে জাহাজ ভিড়বে, মোংলায় জাহাজ ভিড়বে। বাংলার মাটিতে শহীদ জিয়া হাফ প্যান্ট পরে সহযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করে নাই। তাই শহীদ জিয়ার আদর্শের গড়া এই বিএনপির আজ হাজারো লক্ষ মানুষকে আমি সালাম জানাই। 28 তারিখের পর প্রমাণিত হলো একদিনের জন্য হলেও আর বেগম জিয়াকে অনুগ্রহ করে জেলে রাখেন না। দায়িত্ব আপনাকে বহন করতে হবে। খোদা। এটি বাংলাদেশের প্রতিটি 18 কোটি মানুষের দাবি। এই সমাবেশ করে কিন্তু আমাদের প্রিয় নেত্রীকে মুক্ত করা যাবে না। আপনারা জানেন এই অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী সরকার কিভাবে বাংলাদেশের জাতীয়তাবাদী নেতৃবৃন্দের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে। তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের, জিয়া পরিবারের একটি সদস্যকেও কিন্তু এই আওয়ামী লীগ সরকার, এই ফ্যাসিস্ট সরকার সরাতে পারেনি। কারণ বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের কথা বলে। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে বলতে হবে নেত্রী আছে। ও সেই নেত্রী খালেদা জিয়া, মুক্তি 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 চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত এই বিভাগীয় নেতৃবৃন্দ, সকলকে গাজীপুর মহানগরের পক্ষ থেকে অভিনন্দন এবং সালাম জানিয়ে বলতে চাই, আজকের এই সমাবেশ নেত্রীর মুক্তির জন্য সমাবেশ। এই সমাবেশকে আমরা আরো কঠিন থেকে কঠিনতর আন্দোলনে নিয়ে যাব। আমরা আমাদের প্রিয় নেত্রী আমরা দেখেছি 2018 সালের 18 ফেব্রুয়ারি আমাদের প্রাণপ্রিয় নেত্রী আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি সেই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তিনি করে আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। সেখানে তাকে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় আমরা দেখেছি সেদিন ক্যাঙ্গারু আদালতে ফরমাইশি রায় দিয়ে তাকে সেখানে সাজা দেওয়া হয়েছে এবং কারান্তরীণ করা হয়েছে। সেটা আজকে থেকে 7 বছর হয়ে গেল।
বৃষ্টিকে উপেক্ষা করেছি, আর এক দফা এখন কড়া রোদকে উপেক্ষা করছি। এই উপেক্ষা এই আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশের মানুষও করছে গত 15 বছর ধরে। তারপরেও নির্লজ্জ বেহায়ার মতো জাতির ঘাড়ে চেপে বসা এই জগদ্দল পাথর সরাতে হবে না। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, নিঃশর্ত মুক্তির জন্য আমরা সর্বাত্মক আন্দোলনের সিদ্ধান্ত নিয়ে আজকে থেকে যে কর্মসূচি ঘোষণা হয়েছে, আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা ইমানের সাথে এই আন্দোলনকে সফল করার মধ্য দিয়ে আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করি। বেগম খালেদা জিয়াকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সভাপতি, আজকের সমাবেশে সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা পার্টির বিপ্লবী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমবেত নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, অনেক জ্যেষ্ঠ নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। আজকের সভাটি হচ্ছে আমাদের পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আটক করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। কেন তাকে শাস্তি দেওয়া হয়েছে বিষয়টি স্পষ্ট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে বাংলাদেশে একটি একতরফা নির্বাচন আয়োজনের জন্য এই অবৈধ সরকার অব্যাহতভাবে ভাতা খাইলেন, পাকিস্তানিদের বাড়িতে থাকিলেন, পাকিস্তানিদের বাড়ি পাড়ায় থাকিলেন, আর আপনি কি না বেগম খালেদা জিয়া নিয়ে কটূক্তি করেন। তাই আজকে আমরা বলি মাদার অফ ডেমোক্রেসি। বেগম খালেদা হার্ট অফ দ্য ন্যাশনালিস্ট ফোর্সেস অফ বাংলাদেশ, দেশপ্রেমিক জনগোষ্ঠী, অনুপ্রেরণার সাহস। আমরা যদি খালেদা জিয়াকে মুক্ত না করতে পারি, বাংলাদেশ খুব তাড়াতাড়ি মুছে যাবে মানচিত্র থেকে। যে সকল চুক্তি ভারতের সাথে করছেন, প্রত্যেকটা বাংলাদেশকে ধ্বংস করার জন্য অতীত ভবিষ্যতে বাংলাদেশ নামক দেশটা থাকবে না। সুতরাং ব্রিটিশরা যেমন কলোনি হিসেবে বাংলাদেশকে ব্যবহার করত, আজকে যারা তাদেরকে ক্ষমতা রাখছে তারাও বাংলাদেশকে একটা কলোনি বানাচ্ছে। তারা বন্ধুত্ব চায় না। বন্ধুত্ব আমরা চাই, কিন্তু একটা জিনিস চাই না, প্রভুত্ব। আমরা বন্ধুত্ব চাই, আমরা চাই না বন্ধুত্বের নামে আমার দেশের স্বার্থ সকল জোগানজলি দিতে। এইটাই তো বাংলাদেশ বিএনপির দোষ, এটা তো খালেদা জিয়ার দোষ। তাহলে কেন ক্যান্টনমেন্টের বাড়ির থেকে বাদ করে দিলেন খালেদা জিয়াকে? কার নির্দেশে, কাদেরকে খুশি করার জন্য? জনগণ বোঝে। ওবায়দুল কাদেরের কথায় বুঝলাম একটু শরম পাইছে। ওবায়দুল কাদের বলছেন আমাদেরকে আওয়ামী লীগকে ভারতের সেবা দেশ বানাতে চায়। এখনো হন নাই, বাকি রয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী কি কইছে? বাংলাদেশের সাথে ভারতের কি সম্পর্ক? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। সুতরাং বলবে কে? রেলওয়ের কথা বলবে কে? করিডোরের কথা বলবে কে? সীমান্ত হত্যার কথা বলবে কে? বলার একটাই কণ্ঠস্বর, সেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তাই তাকে বন্দি করে খাবারের মধ্যে ওষুধ দিয়ে ক্রমান্বয়ে ধীরে ধীরে তাকে আজকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার আমরা প্রতিফলন দেখছি। আজকে অসম চুক্তি, একতরফা চুক্তি, জনবিচ্ছিন্ন একটি সরকারের চুক্তি। বন্ধুরা আমার, এইটা আজকে জনগণ মানবে না। আমি আগেও বলেছি, আর কেউ নয়, এই দেশের সবচাইতে বড় শত্রু, এই দেশের সবচাইতে বড় বিষাক্ত সাপ, সেটি হলেন হাসিনা ভাইপার। এই হাসিনা ভাইপারের এর থেকে আজকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আমি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি দাবি করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
সবচেয়ে প্রিয় নেতা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে অতন্দ্র প্রহরী এবং গণতন্ত্রের প্রশ্নে যিনি আপসহীন সেই নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি কেন্দ্রীয় কমিটি আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকার সাবেক মেয়র, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সংগ্রামী জননেতা জনাব মির্জা আব্বাস, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই সমাবেশের একমাত্র লক্ষ্য একটা, কারণ একটা, হচ্ছে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের সেই নেতা যিনি তার সারাটা জীবন এই জনগণের পাশে দাঁড়িয়ে থেকে সংগ্রাম করেছেন। 1971 সালে যখন দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই দিন সেই রাতে সেই চট্টগ্রামের সেনানিবাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন সৈনিকেরা সে জিজ্ঞেস করেছিল যে আমাদেরকে পাকিস্তান অধিনায়ক অস্ত্র সমর্পণ করতে বলছে, আমরা কি করব? তখন শহীদ জিয়া ছিলেন বাইরে। তিনি বলেছিলেন তোমাদের অধিনায়ক না আসা পর্যন্ত তোমরা আত্মসমর্পণ করবে না, আত্মসমর্পণ করবে না। তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সেই রাতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং দেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে তিনি অনুপ্রাণিত করেছিলেন, সেই রাতেই তিনি তার 2 শিশুপুত্রকে নিয়ে তিনি হেঁটে পালিয়ে গিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং ঢাকায় গোপনে এসে পৌঁছেছিলেন। তার কয়েকদিন পরেই এই পাকিস্তান সেনাবাহিনী তাকে গ্রেফতার করে পাকিস্তানের সেনানিবাসের কারাগারে তাকে বন্দী করেছিল বন্ধুগণ, এবং স্বাধীনতার পরেই তাকে মুক্ত করা হয়েছিল। সেই জন্য আমি সবসময় বলি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। যে একদিকে শহীদ জিয়া ছিলেন স্বাধীনতার ঘোষক, অন্যদিকে এই নেত্রী তিনি সেদিন সেই যুদ্ধ ঘোষণার সঙ্গে একাত্মতা ঘোষণা করে সন্তানদেরকে নিয়ে যখন গ্রেপ্তার হয়েছিলেন পাকিস্তান কারাগারে, তখন থেকে তিনি মুক্তিযুদ্ধে শরিক হয়েছিলেন। বন্ধুগণ, সেই নেত্রী 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন শাহাদাত বরণ করেছিলেন, তারপরে তিনি শহীদ জিয়া রেখে যাওয়া সেই জাতীয়তাবাদের পতাকা, স্বাধীনতার পতাকা, গণতন্ত্রের পতাকাকে তিনি তুলে ধরে নিয়েছেন। 9 বছর তিনি সংগ্রাম করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে এই রাজপথে। এখানে অনেকেই আছেন যারা তার সাথে সেদিন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। তিনি সেদিন নিজে পায়ে হেঁটে হেঁটে মিছিলের নেতৃত্ব দিয়েছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে, বারবার তাকে নির্যাতিত করা হয়েছে, তিনি কখনোই ছেড়ে দেননি। বন্ধুগণ, তিনি কখনোই আপোষ করেনি, তিনি সেই সংগ্রাম চালিয়েছিলেন। সংগ্রাম করেই ছাত্র নেতাদের সঙ্গে নিয়ে, তিনি জনগণকে সঙ্গে নিয়ে তিনি স্বৈরাচারকে পরাজিত করে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধুগণ, দীর্ঘ আলোচনার সুযোগ নেই, আমি শুধু এইটুকু বলতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর এই গণতন্ত্র, এই দুটোকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই বাংলাদেশে। বাংলাদেশে গণতন্ত্র মানেই হচ্ছে এখন বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বন্ধুগণ, তিনি 1991 সালে যখন তিনি 90 সালে যখন তিনি
রাষ্ট্রপতির দায়িত্বে এসেছেন, বিশাল বিপুল ভোটের জয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, তখন তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন। তিনি মিডিয়াকে, গণমাধ্যমকে তিনি মুক্ত করেছেন এবং দেশকে অগ্রগতির দিকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করেছেন। বন্ধুগণ, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অত্যন্ত প্রেস। এই বাবা, তুমি আসো, তুই কামিয়ার। এত করে বলি, তোমরা শোনো না কেন ভাই? আমাদের বয়স অনেক হয়ে গেছে, আমরা তোমার মতো করার জোর নাই তো আমাদের। প্লিজ লিসেন। আমরা এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি দীর্ঘ 15 বছর। আপনাদের মনে থাকা উচিত যে 2018 সালে যখন দেশের নেত্রীর বিরুদ্ধে একটি সাজানো মামলা তৈরি করে তাকে সাজা দিয়ে দেওয়ার জন্য তারা নিয়ে যায়, সেই 18 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখে, সেদিন আপনারা অনেকেই সেদিন রাস্তায় নেমেছিলেন, আমরাও নেমেছিলাম। তার কয়েকদিন আগে তিনি বিএনপির অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে মেরিডিয়ান হোটেলে তিনি একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে আমি জানি আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করবার ষড়যন্ত্র চলছে, আমাকে আটক করে রাখা হবে এবং গণতন্ত্র আন্দোলনকে স্থগিত করে দেওয়া হবে। আপনারা আমার কথা মনে রাখবেন যে আমি আপনাদেরকে সবসময় অনুরোধ করে যাচ্ছি যে আপনারা যে আন্দোলন থেকে পিছিয়ে যাবেন না, আপনারা রাজপথে নেমে আসবেন, আপনাদের গণতন্ত্রের যে অধিকারের যে আন্দোলন, সেই আন্দোলনকে আপনারা অব্যাহত রাখবেন। বন্ধুগণ, সেই আন্দোলন এখনো চলছে। এই আন্দোলনের জন্য আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমাদের 700-র বেশি মানুষকে গুম করে ফেলা হয়েছে, আমাদের প্রায় কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে, এক্সট্রাজুডিশিয়াল কিলিং করা হয়েছে। আজকে প্রায় 4000 আমাদের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। এখানে বসে আছে অনেকে যারা সাজাপ্রাপ্ত, সাইফুল ইসলাম নীলম সাহেব সহ অনেকেই আছেন যারা সাজাপ্রাপ্ত হয়েছে। আজকে আমাদের ইশরাক, ইঞ্জিনিয়ার ইশরাক এখন পর্যন্ত কারাগারে আটক হয়ে আছে। আমাদের অত্যন্ত প্রিয় নেতা আমাদের আব্দুল সালাম পিন্টু, তাকে আজকে 15-16 বছর ধরে কারাগারে মিথ্যা মামলা আটক করে রাখা হয়েছে। লুৎফুজ্জামান বাবরকে আটক করে রাখা হয়েছে। এখন এনাম সহ আরো অনেক নেতাকে কারাগারে আটক করে রাখা হয়েছে। উদ্দেশ্য একটাই বন্ধুগণ, উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের গণতান্ত্রিককামী মানুষ, গণতান্ত্রিককামী তরুণ যুবক, তাদেরকে গ্রেফতার করে, আটক করে, তাদেরকে নির্যাতন করে, গুম করে দিয়ে এই দেশে গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্বাসিত করা, এবং করেছেও তারা তাই। আজকে দেখুন কি গোটা দেশের দিকে তাকিয়ে দেখুন, 3টা নির্বাচন হয়ে গেছে। প্রত্যেকটি নির্বাচনেই তারা তাদের দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য অনেক কৌশল করেছে। নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তারা একদলীয় একতরফা নির্বাচন করার ব্যবস্থা করেছে। প্রথমে করেছে ভোটারহীন 154 জনকে আপনার নির্বাচিত ঘোষণা করে দিয়ে একটা পার্লামেন্ট গঠন করেছে। 18তে তারা নির্বাচনের আগের রাত্রে সমস্ত কেন্দ্রগুলো দখল করে নিয়ে তারা ভোট দিয়ে সেদিন আবার সরকার গঠন করেছে। আর এইবার তারা 24 তারিখে আমরা নির্বাচন বর্জন করেছি। তারা যখন কোনো প্রার্থী পায় না, তা নিজেদের মধ্যে প্রার্থী সৃষ্টি করে তারা দামি ইলেকশন করেছে। বন্ধুগণ, এই হচ্ছে তাদের গণতন্ত্রের নমুনা। এইভাবে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, আপনাদের ত্যাগ, এটা অবশ্যই আজকে এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।